এখন আসেন সদকাতুল ফিতর, ফিতরা আমরা অনেকেই দেই। এই ফিতরা সম্পর্কে কিছু কথা বলা আমাদের দরকার আছে। ফিতরা এই জিনিসটা আসলে কি? আল্লাহ নবী বলেছেন ফিতরাটা হচ্ছে যে তোমরা যে রোজা রেখেছো, রোজার মধ্যে ভুল ত্রুটি তো হয়ে যেতে পারে, যেরকম ঠিক কিনা? আপনি কি বলতে পারবেন আপনি যে রোজা রেখেছেন, রোজার যে হকগুলো ছিল আপনি সম্পূর্ণ হক পালন করেছেন? আপনাকে যেভাবে রোজা রাখার দরকার ছিল আপনি রাখতে পারেন নাই, আজে বাজে কথা বলেছেন, আজে বাজে জিনিস দেখেছেন, আজে বাজে এরকম খাদ্য খেয়েছেন, এইরকম বিষয় আপনার হতে পারে। এই যে রোজার মধ্যে যেগুলো ভুল ত্রুটি হয়, এই ভুলগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতরার মাধ্যমে আল্লাহ পাক মাফ করে দেন। হচ্ছে এই সদকাতুল ফিতর দেওয়ার কারণে, ফিতরা দেওয়ার কারণে এই মিসকিনদের একটা খাবার ওই ফিতরার মধ্যে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বিষয় হলো যে ফিতরা আমরা হুজুরের একটা হিসাব বলে সেই হিসাব অনুযায়ী আমরা দেই, একসা আদাসা আমরা কিন্তু বুঝি না, জোরে ঠিক কিনা? যদি জিজ্ঞাসা করা হয় ভাই একসা কি জিনিস, হুজুর বুঝি না, ওই ইসলাম ফাউন্ডেশন থেকে 110 টাকা ধরছে, এটাই হলে যথেষ্ট, জোরে ঠিক কিনা? নিজে একটু বোঝার চেষ্টা করি, হুজুররা যা বলে সেই অনুযায়ী আমরা আমল করি। একসা আদাসা এটা আসলে জিনিসটা কি? আসলে বিষয়টা হচ্ছে আদাসা আর একসা, বিষয়টা হচ্ছে এই যে আপনার যে চৌল আছে, এই দুই হাত এরকম করার পরে আপনার যে দেওয়া হয়, এরকম দুই হাত একত্রিত করার পরে খেজুরের মধ্যে ঢুকান, আর আপনি আটার মধ্যে ঢুকান, ঠিক আছে, জবের মধ্যে ঢুকান, কিসমিতের মধ্যে ঢুকান, যার মধ্যে ঢুকান, এটাকে বলা হয় একসা আদাসা। তাই এটা মুদ, মুদ বলা হয়। কি বলা হয়? আরবিতে মুদ বলা হয়। এই যে 1 মুদ, 2 মুদ, 3 মুদ, 4 মুদ, এটাকে আরবিতে মুদ বলা হয়, আর বাংলাতে মুষ্টি বলা হয়। বাংলাতে কি বলা হয়? ভালো করে বুঝেন, কি বলা হয়? মুষ্টি। তাহলে এরকম 4টা মুদ, 4টা মুষ্টি দেওয়ার পরে এটা হয় হল একসা। কয়সা? একসা। বুঝে আসছে? তাই আমরা তো বাঙালি, আমাদের হাতের পাঞ্জা ছোট, এই জন্য এরকম যদি আমরা দেই, এরকম ভাবে আপনার চৌল তুলে যদি দেওয়া হয়, তাহলে দেখা যায় যে আপনার 3 কেজি 300 গ্রাম একটা জিনিস একটা মানুষ নিতে পারে। কয় কেজি? 4 বার। হ্যাঁ, 4 বার এরকম মুষ্টি করে দেওয়ার পরে 3 কেজি 300 গ্রাম জিনিস নিতে পারে। এটা হচ্ছে একসা। আর আদাসা তাহলে তার কম হবে, অর্ধেক হবে। ভালো করে বুঝেন, আদাসা কি হবে? তার অর্ধেক হবে। এখন আপনার বিষয়টা হয়েছে যে 3 কেজি 600 গ্রাম 3 কেজি 695 গ্রাম, এটা হচ্ছে সৌদি আরব এর মানুষ যারা আছে তাদের হাতের মুষ্টি বড়। হাতের মুষ্টি কি? বড়। এই জন্য 3 কেজি 695 গ্রাম হয় তাদের হাতের মুষ্টি দিয়ে। কিন্তু আমরা বাঙালি, আমাদের হাতের মুষ্টি আঙ্গুলগুলো ছোট, এই জন্য আমাদের হয় কয় কেজি? 3 কেজি 300 গ্রাম। 3 কেজি কয়শো গ্রাম? 300 গ্রাম। এটা হলো একসা। এখন বিষয়টা হচ্ছে যে আমরা একসা দিব না আদাসা দিব? ফিতরা কি যা নির্দিষ্ট করা হয়েছে তাই দিব, না তার বেশি দিলে কোনো সমস্যা হবে, না কি করব আমরা? বিষয়টা হয়েছে সবচাইতে নিম্ন মানের, সবচাইতে ছোট ফিতরা, যে মানুষের একদম বাড়িতে তেমন কিছু নাই, একদম নিম্ন, এরকম লোক আছে না নাই? একদম নিম্ন মানে যে ফিতরার দিন আপনার তার মানে 95,000 টাকার মতো, এরকম 85,000 টাকার মতো তার কাছে মাল সামানা আছে, তার উপর ফিতরা ওয়াজিব হয়েছে। ভালো করে বুঝেন, সেই মানুষের জন্য হচ্ছে আপনার 110 টাকা এলো আদাসা। এটা হচ্ছে আপনার গম এবং আটার হিসাব। গম এবং কিসের হিসাব? আটা। গম এবং আটাটা হচ্ছে একদম নিম্ন। এটা হলো যে ব্যক্তি একদম নিম্ন স্তরের মানুষ, তার জন্য এই ফিতরা। এখন আপনার জন্য তো এই ফিতরা না। আপনি তো ওই মানে যে আপনার নিম্ন স্তরের মানুষের মতো কাপড় চোপড় পরেন না, নিম্ন স্তরের মানুষের মতো আপনি খাওয়া দাওয়া করেন না, নিম্ন স্তরের মানুষের মতো আপনার টেটাছো না দেশের মধ্যে, গ্রামের মধ্যে। আপনি মার্কেট করতে যান সে সিঙ্গাপুর, আপনি মার্কেট করতে যান আবুধাবি, আপনি মার্কেট করতে যান সেই আপনি ভারতের মধ্যে, আপনি মার্কেট করতে যান ঢাকায়, আপনার জন্য এই ফিতরা না। খালি বাঙালি খুঁজে যে এবার ফিতরা ধরছে কত, বুঝেন নাই? একদম নিম্ন যেই ফিতরা, সেটা গরিবকে ঠকানোর জন্য বড় লোকেরা এই ব্যবস্থা করে, এটা আপনার জন্য না। আপনি ফতুয়া ভালো করে দেখবেন। গত বছর আমাকে এই মসজিদ যিনি বানাইছেন হাবিব ভাই,
আমাকে ফোন করেছিল, ফোন করে বলছে হুজুর আমি একটা মাসলা জিজ্ঞাসা করবার চাই। কি মাসলা ভাই? বলে ফেতরাটা যে আমাদের দেশে দেওয়া হয়, যে এই গরিব বড় লোক সবাই মিলে যে একরকম দেয়, এটা কি ঠিক? আমি তখন বললাম যে না ভাই, এটা ঠিক না। বলে আপনি এই বিষয়গুলো মানুষের মাঝে ভালো করে বিস্তারিত বলবেন। আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ। এটা আপনার জন্য না, এটা হচ্ছে আদাসা, মানে যে আপনি একসাও না, এটা হলো আপনি গম এবং আটার হিসাবে আপনি দিলেন। কেন আপনি কিসমিসের হিসাবে দিতে পারেন না? আপনি এরকম জবের কিসমিস আছে, খেজুর আছে, এগুলো জিনিস আছে না নাই, পনির আছে, এগুলো হিসাব করে আপনাকে দেওয়া লাগে। সবচাইতে বেশি ধরা হয়েছে হলো 2880 টাকা, এটা হলো সর্ব উত্তম। এখন বিষয় হলো যে এরকম 100 যদি দেওয়া হয় খেজুর, আরবের মধ্যে এমন খেজুর আছে আজওয়া একদম পিওর 1 নাম্বার, এমন খেজুর আছে নেটে দেখবেন আপনারা 5000 রিয়াল। কয় হাজার রিয়াল? 5000 রিয়াল। 5000 রিয়াল হইলে পালা দেখা যায় যে বাংলাদেশের টাকায় প্রায় কয় হাজার টাকা? 5000 রিয়াল হলে কত টাকা হচ্ছে? বহু টাকা, বুঝলেন না কথা? প্রায় 60-70 হাজার টাকা। বুঝে আসছে? এই ফেতরাটা আপনি দিবেন, এটা হচ্ছে যারা বড় লোক, যারা সিঙ্গাপুর মার্কেট করে, তার জন্য এই ফেতরা, বুঝলেন না কথা? তা আপনি এখন কিসমিসের হিসাবে দেন, আপনি কি করেন? কিসমিসের হিসাবে দেন। এখন আপনি ওই খেজুরের হিসাবে না দিয়ে আপনি আজওয়া খেজুর যেটা আছে, আপনি কি এর নাম 1200 টাকা কেজি, 1000 টাকা কেজি, এই হিসাবে আপনি দিতে পারবেন। অথবা সুক্কার খেজুর আছে, আপনি 3 কেজি মিলে হলে 1000 টাকা হলে হবে, বুঝলেন না কথা? এই হিসাবে আপনি দেন। আপনি বড় লোক মানুষ, আপনার চলাফেরা স্ট্যাটাস সবকিছু সব দিক দিয়ে ভালো, কিন্তু ফেতরা দেওয়ার সময় আপনি এখন গরিবের কাতারে লাইন ধরতেছেন, এটা আপনি কেমন বিচার ভাই? জোরে কথা ঠিক কিনা? কথাগুলো শুনে কি মন খারাপ করলেন? এটা না, এটা আপনার জন্য না, এটা সর্বনিম্ন করা হয়েছে। এটা একদম যার বাড়িতে কোনো কিছুই নাই, ফেতরার দিন গিয়ে তার মাত্র 85,000 টাকার জিনিসপত্র হয়েছে, তারপর ওয়াজিব হয়েছে, সেই ব্যক্তির জন্য এটা ফেতরা। বুঝে আসছে বিষয়টা আমার ভাইরা? এই জন্য এখন আসেন, ফেতরাটা আপনার আমরা দিব, গরিব মিসকিনদেরকে দিব, এবং আমাদের রোজার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, সেই ভুল ত্রুটিটা ক্ষমা করে দিবেন কে? আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও সাহাবীরা, তোমরা শাওয়াল মাসের চাঁদ দেখার আগে ফিতরাগুলো আদায় করে দাও, যাতে করে তোমাদের রোজার মধ্যে যেগুলো ভুল হয়েছে, ত্রুটি হয়েছে, এগুলো ভুল ত্রুটিগুলো আমার আল্লাহ ক্ষমা করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হচ্ছে যে তোমরা ফিতরা দাও যাতে করে ঈদের দিন একটা খুশির দিন, খুশির দিনে গরিব মিসকিন অসহায় দুস্থ সব মানুষেরা একসাথে আনন্দ উল্লাস করতে পারে, এই জন্য ফিতরা দাও, গরিবের ঘরে ঘরে পৌঁছায় দাও। এখন বিষয় হলো ভাইরা, আপনি গরুর গোশত 5 কেজি নিয়ে আসছেন, ঈদের দিন আনন্দ করতেছেন, আর একটা গরিব মানুষ সে তো 1 কেজি কেনার সামর্থ্য নাই, আপনি একটা ফিতরা তার বাড়িতে দিলেন মাত্র 110 টাকা। আপনি বলেন তো 110 টাকা দিয়ে কয় কেজি গোশত হবে? আপনি এখানে অবিচার করতেছেন না? আপনার এই আপনি খাচ্ছেন গরুর গোশত, আর তাই মুরগি গোশত কেনার টাকাও দিলেন না। যেরকম ঠিক কিনা? এটা তো আপনাকে এখানে বলাই হচ্ছে যে আপনার টাকা, এই ফিতরার টাকা দিয়ে আপনার রোজার ভুল ত্রুটি ক্ষমা হবে, এবং গরিব মিসকিনের একটা খাদ্য আছে এর মধ্যে। সুবহানাল্লাহ কর। আমার মুসলমান ভাইয়েরা, ইসলাম দেখেন, ইসলাম কি জিনিস? ইসলাম চাই পৃথিবীর সব মানুষেরা শান্তিময় থাক, খুশিরময় থাক, ঈদের দিন যায় যেন সব মানুষের আনন্দ করবে। গরিব মিসকিন অসহায় তারা আনন্দ পাবে না, তারা খুশি পাবে না। এই জন্য ভাইয়েরা, তাদের যারা আনন্দ যেন ঈদের দিনে হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সদকাতুল ফিতরের ব্যবস্থা করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, ইসলাম যখন ক্ষমতায় আসবে, ইসলাম দিয়ে, কোরআন দিয়ে যখন রাষ্ট্র কায়েম হয়ে যাবে, সেই সময় গিয়ে এই ফিতরা নেওয়ার মতো মানুষ থাকবে না, যাকাত নেওয়ার মতো মানুষ থাকবে না, কারণ রাষ্ট্র থেকে এগুলো ব্যবস্থা করে দিবে। বলুন না সুবহানাল্লাহ। রাষ্ট্র থেকে ব্যবস্থা হয়ে যাবে। 1 নাম্বার ব্যবস্থা হবে, ইসলাম যখন ক্ষমতায় আসবে, 1 নাম্বার ব্যবস্থা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন দিয়ে দেশ চলবে যখন, সেই সময় নামাজকে কায়েম করে দেওয়া হবে। সুবহানাল্লাহ কোন? আরো জোরে বলো সুবহানাল্লাহ।
বাধ্যতামূলক নামাজ কায়েম হয়ে যাবে। আপনি ইচ্ছা হোক আর না হোক, এখন ইচ্ছা করলাম পড়লাম, না ইচ্ছা করলাম পড়লাম না, জোরে ঠিক কিনা? আমি ইচ্ছা করলাম রোজা রাখলাম, ইচ্ছা করলাম রোজা রাখলাম, সেই সময় কি কালো পর্দা, সেই সময় কালো পর্দা আর থাকবে না। সুবহানাল্লাহ কোন? সেই সময় গিয়ে ওই আপনাকে বাড়িতে আর যা ওই দাওয়াত দেওয়া লাগবে না, আয় টুনুর বাপ আয় আয় নামাজ পড়, সেই সময় কোনো দাওয়াত চলবে না। সরকার প্রধান বলে দিবে, বঙ্গভবন থেকে সংসদ থেকে বলে দিবে, আজ থেকে 5 ওয়াক্ত নামাজকে কায়েম করে দেওয়া হলো। বালেগ পুরুষ তারা মসজিদে গিয়ে নামাজ পড়বে, না পড়লে তাদের জরিমানা আদায় করা হবে। জোরে করে আল্লাহু আকবার। সেই সময় গিয়ে আমার ভাইয়েরা দেশটা কেমন হবে? সংসদ ভবনের মধ্যে সরকার প্রধান ও ডক্টর ইউনূসকে নামাজ পড়ান লাগবে। আল্লাহু আকবার কোন? আমার ভাইয়েরা ডক্টর ইউনূস সংসদ ভবনের মধ্যে নামাজ পড়াইবে, আর আপনার সংসদ ভবনের মধ্যে ডক্টর ইউনূস নামাজ পড়াইলো। আর দেশের মধ্যে বড় বড় জায়গায় সেই বড় পদের লোকেরা আছে, প্রফেসর তার অফিসে নামাজ পড়াইবে, আর পুলিশ বাহিনীর লিডার তার এরকম পুলিশ সেকশনে নামাজ পড়াইবে। সেই জায়গায় আছে, সেই জায়গায় প্রধান ইমামতি করে নামাজ পড়াবে। বলুন না সুবহানাল্লাহ। সেই সময় দেশের অবস্থা চরিত্র এরকম থাকবে না। একটা ওসি ডিসি এসপি যখন ইমাম হয়ে নামাজ পড়াইছে, ইমামতি করার পরে যদি বলা হয় ভাই আসিয়াকে ধর্ষণ করছে 8 বছরের শিশুকে, তোমাকে কিছু মামু দিচ্ছি, তুমি কি করো কেসটা খালাস করে দাও, তখন বলে বেটা একটা থাপ্পড় মায়ের সব দাঁত ফেলাই দেবো। ধরে কর ঠিক কিনা? কাবাল নামাজ পড়ে আসছি, আমার মাথার টুপি এখনো খুলি নাই। সুবহানাল্লাহ কোন? সুদ থাকবে না, ঘুষ থাকবে না, জিনা থাকবে না, ব্যভিচার থাকবে না, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, দেশটা সোনার দেশ হয়ে যাবে। সেই দেশের মধ্যে মানুষেরা সুখে শান্তিতে থাকবে। সেই সময় যাকাত নেওয়ার জন্য মানুষকে লাইন ধরা লাগবে না, মানুষের বাড়িতে বাড়িতে যাকাত পৌঁছে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور। ইসলামী রাষ্ট্র হলে তারা সংসদে যা প্রথমে 4টা আইন করবে। কয়টা আইন? 1 নম্বর হচ্ছে নামাজ কায়েম করবে, 2 নম্বর হচ্ছে যাকাত আদায় করবে। আমার ভাইয়েরা নামাজ প্রতিষ্ঠা হতেই পারে না যাকাত প্রতিষ্ঠা ছাড়া। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেই জায়গায় নামাজের কথা বলেছেন, সেই জায়গার পাশাপাশি যাকাতের কথা বলেছেন। দেখেন আপনারা, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, যত জায়গা আছে সব জায়গায় নামাজের পরে যাকাতের কথা আছে। কিন্তু আমরা বলি কি নামাজ, রোজা, হজ, যাকাত, মানে যাকাতটা অর্থনীতি ব্যবস্থাটাকে একদম পিছে ফেলে দিছি আমরা। জোরে কথা ঠিক কিনা? কিন্তু আসলে কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে নামাজের কথা বলেছেন সেখানে যাকাতের কথা বলেছেন। কারণ হচ্ছে একজন মানুষ ক্ষুধার্ত, পেটের মধ্যে খাবার নাই, স্ত্রী অসুস্থ, সন্তানের স্কুলে বেতন দিতে পারতেছে না, প্রাইভেটে বেতন দিতে পারতেছে না, সন্তান অসুস্থ, সে ব্যক্তি নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, পেটের মধ্যে ভাত নাই, আল্লাহু আকবার কয়া সূরা করছে ঠিকই, কিন্তু তার পেটের লারি ভুরুগুলো কুলহু পড়তেছে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন? তার নিজের অজান্তে হলেও তার স্মৃতিপটে ভেসে আসবে, আমার স্ত্রী অসুস্থ আছে, আমার সন্তান অসুস্থ আছে, আমার সন্তানের বেতন দিতে পারতেছি না, নামাজ পড়তেছে এইদিকে কিন্তু মন ওইদিকে চলে গেছে। এই খবরটা আল্লাহর চাইতে আর কে ভালো জানে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, তারপর তোমার যাকাত দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যত নবী পয়গম্বরকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন, সমস্ত নবী পয়গম্বরদেরকে বলেছেন তোমরা কি করো? ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফিআলাল খায়রাত। সমস্ত নবী পয়গম্বরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নেতা বানায় দুনিয়ায় পাঠাইছেন। সুবহানাল্লাহ কোন? এবং বলেছেন তোমরা সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে নিষেধ করো, আর তোমরা কি করবে? যাকাতকে আদায় করো, নামাজকে কায়েম করে দাও। সব নবীদের উপরে ফরজ ছিল নামাজ ফরজ, এবং নামাজকে কায়েম করা, যাকাতকে আদায় করা। সুবহানাল্লাহ কোন? সব নবীরাই দুনিয়াতে আসার পরে এই একই দাওয়াত দিয়েছে, নামাজ পড়ো, যাকাত আদায় করো। সুবহানাল্লাহ কোন? যেরকম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার চাচাতো ভাই
কারুনকে বলেছিল, কারুন তোমার তো অনেক সম্পদ আছে, জাকাত দাও আল্লাহর রাস্তায়। সেই সময় কারুন বলেছিল, তোমার আল্লাহর আর কাম নাই না? আমার সম্পদের উপর আল্লাহর লোভ হয়েছে। নাউজুবিল্লাহ কোন, আমার সম্পদ বেশি তো তোমার আল্লাহ ফকির হয়ে গেছে, এই জন্য আমার সম্পদের উপর তোমার আল্লাহ লোভ হয়েছে, এই জন্য জাকাত চাচ্ছে। বুঝতে পারছি, ঠিক আছে, যখন চাচ্ছে আমি দিব। বাড়িতে উনি গেলেন, কারণ খুব কৃপণ। কারণ কি ছিল? খুবই কৃপণ ছিল। বাড়িতে যাওয়ার পরে তার এরকম 70টা উট লাগতো তার এরকম খাজানার চাবি বহন করার জন্য। তাহলে মনে করেন কতটা গরিব মানুষ, বুঝলেন এই কথা? 70টা উট লাগতো ভাই চাবি বহন করার জন্য। তাহলে মনে কর তার কতটা খাজানা ছিল, কতটা তালা মারা ছিল, বুঝলেন নাই? উনি গেলেন, যাওয়ার পরে স্বর্ণগুলো টান দিলেন, দিয়ে দেখতেছে এই জায়গায় ফাঁকা হয়ে যায়। টাকার বান্ডিল টান দিলে দেখে ফাঁকা হয়ে যায়। তখন আসে বলল যে না মুসা, এই কাজ আমি পারবো না। এই কাজ কি করবো না? এই কাজ আমি পারবো না, আমি জাকাত দিতে পারবো না। তোর আল্লাহ যা পারে তাই করুক। আল্লাহ রাব্বুল আলামিন এই জাকাত না দেওয়ার কারণে কারুনকে মাটির নিচে ডাবাইতে ডাবাইতে কিয়ামত পর্যন্ত তার সম্পদ সহ তাকে ডাবায় দিবে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, জাকাত এটা হচ্ছে গরিবের হক। গরিবের বাড়িতে বাড়িতে গিয়ে গিয়ে আপনাকে পৌঁছাইতে হবে। আপনি মনে করেন না এটা আমি গরিবের উপর করুণা করলাম, দয়া করলাম। না 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 না, গরিবের উপর দয়া নয়, করুণা নয়। আপনাকে আল্লাহ পাক যে সম্পদ দিয়েছে, আল্লাহ বলছে আমার হক তুমি আদায় করে দাও। আল্লাহর হক মানে গরিবের হক। এই হক যদি আদায় না করেন তাহলে কি হবে কিয়ামতের দিন?